আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন মহান উলির দরবারে হাজিরা দিতে সক্ষম হয়েছি, যিনি বাগদাদের জমিন থেকে এই সোনার বাংলাদেশে সফরে এসেছিলেন এবং এই বাংলার জমিনে এসে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি এর অন্যতম একজন সফর সঙ্গী ৩৬০ জন আউলিয়ার বায়ুজ্যেষ্ঠ এবং পথ প্রদর্শক হযরত শাহ সুলেমান ফতেগাজী রহমতুল্লাহ আলাইহি এর বন্দিগি টিলাতে তিনি দীর্ঘ ১২ বৎসর ইবাদত বন্দিগিতে মগ্ন ছিলেন। পর্যায়ক্রমে তিনি বন্দিগি টিলা থেকে এখন যে বর্তমানে ওনার মাজার রয়েছেন তেলিনগর নানাশা দরবার শরীফে, এই স্থানে তিনি বাগের পিঠে সওয়ার হয়ে এখানে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। প্রিয় দর্শক, আমরা সেই মহান উলির দরবারে ১৪৪তম ওরস মাহফিলে অংশগ্রহণ করেছি। প্রিয় দর্শক, চলুন আমরা সেই মহান উলির জীবনী আপনাদের মাঝে উপস্থাপন করি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখতে থাকুন প্রতিদিন রেজা সুন্নি মিডিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়াতের দরজা বন্ধ করে যুগ যুগ ধরে বিশ্বের বিভিন্ন স্থানে মহান উলিদেরকে পাঠিয়ে থাকেন ইসলামের খেদমত করার জন্য। আর মহান উলিগণ আল্লাহ পাকের নির্দেশে তাদের আপন আপন জন্মস্থান ত্যাগ করে বিভিন্ন স্থানে গিয়ে তারা ইসলাম প্রচার করেন। তেমনিভাবে হযরত নানাশা বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনিও ইরাকের বাগদাদের জমিন থেকে এই বাংলার জমিনে এসেছিলেন ইসলামের খেদমত করার জন্য। তিনি এই বাংলার জমিনে এসে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি এর অন্যতম সফর সঙ্গী হযরত শাহ সুলেমান ফতেগাজী রহমতুল্লাহ আলাইহি তিনি যেই জায়গার মধ্যে একটানা ৪০ বৎসর ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন, ঠিক সেই জায়গার মধ্যে তিনিও ১২ বৎসর একাধারে ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলেন। হযরত নানাশা বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি দীর্ঘ ১২ বৎসর ইবাদত বন্দেগী করার পরে তিনি এখান থেকে এজাজত নিয়ে চলে আসলেন ব্রাহ্মণবাড়িয়া তেলিনগরে, যেখানে ওনার বর্তমানে মাজার শরীফ রয়েছেন। ঘন জঙ্গলে আবদ্ধ ছিল এই জায়গাটি, আর এখানে এসেই নানাশা বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি আস্তানা গাড়লেন। হযরত নানাশা বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যখন তিনি এই জঙ্গলের মধ্যে আস্তানা গেড়ে ইবাদত বন্দেগী করতেন, এই মহান উলির সাথে সাক্ষাৎ হলেন তেলিনগর গ্রামের বাসিন্দা হযরত আব্দুল আহাদ চিশতি রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল আহাদ চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন চিশতিয়া তরিকার একজন অন্যতম খাদেম। হযরত আব্দুল আহাদ চিশতি রহমতুল্লাহ আলাইহি হযরত নানাশা বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এর কাছে গিয়ে তিনি বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি আল্লাহ পাকের অলি, উনি একজন বুজুর্গ ব্যক্তি। তখন আব্দুল আহাদ চিশতি রহমতুল্লাহ আলাইহি নানাশা বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এর অন্যতম একজন খাদেম হয়ে গেলেন এবং উনার জীবন হযরত নানাশা বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এর সেবায় নিয়োজিত করে দিলেন। প্রিয় দর্শক, হযরত নানাশা বাগদাদী সহ উনার যে বক্তবৃন্দের মাজার রয়েছেন তাদের সম্পর্কে আমরা এই মাজারের খাদেম হযরত মাওলানা সুজন শাহ সাইদি হুজুরের কাছ থেকে আরও কিছু তথ্য আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হুজুর, সর্বপ্রথমই আপনার কাছে আপনার পরিচয়টা জেনে নেব। আপনি এই দরবার শরীফের কোন দায়িত্ব রয়েছেন? জি, আমার নাম হচ্ছে পীরজাদা হাফেজ মোহাম্মদ সুজন শাহ সাইদি। আমি হযরত নানাশা রহমতুল্লাহ আলাইহির দরবারের বর্তমান গদ্দিনিসিন হিসাবে আছি, এই দরবারে খেদমতে নিয়োজিত আছি। জি হুজুর, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার জানতে চাই, হযরত নানাশা রহমতুল্লাহ আলাইহি উনি আপনার কি হয় এবং আপনি কি ওনার কোনো বংশধর কিনা? জি, আসলে উনি আমার কিছুই হয় না, উনি বাগদাদ থেকে আগত। এই যেখানে বর্তমানে ওনার মাজার শরীফ আছে, এই জায়গাটা এক সময় জঙ্গল ছিল, তো উনি অনেক জায়গা সফর করে এখানে এসে ওনার শেষ সময়টা এখানে কাটিয়েছেন। এখানে উনি শাহিত আছেন, ওনার মাজার আছে। উনি বাগদাদ শরীফ থেকে নবীগঞ্জ থেকে ফতেগাজী থেকে এখানে বাঘের উপরে সওয়ার করে বর্তমানে যিনি এখানে শাহিত আছেন এই জায়গার মধ্যে ওনার মাজার শরীফ আছেন। জি আলহামদুলিল্লাহ হুজুর। তো আপনার কাছে আমরা জানতে চাই, হযরত নানাশা বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওনার নাম নানা শাহ কীভাবে নামকরণ হয়েছে, একটু আমাদেরকে যদি বলতেন আপনি। জি, আসলে আমি যিনি নানাশা রহমতুল্লাহ আলাইহির সেবা করেছিলেন আমার দাদা জান শাহ সুফি আহাদ শাহ চিশতি সাধু বাবা, ওনাকে সবাই সাধু বাবা বলে চিনতেন। এই সাধু বাবা নামটা নানা শাহ ওনাকে দিয়েছিল। ওনার ডাক নাম হচ্ছে আহাদ শাহ।
তো সাধু বাবা ছোট বাল্যকাল থেকেই নানা শাহ রহমতুল্লাহি আলাইহির সেবা করেছেন। বর্তমানে যেই জায়গাটা আমার দাদার নামে, এখানে যেই জায়গার মধ্যে মাজার আছে এই জায়গাটা আমার দাদার নামে, এই জায়গার মধ্যেই যেখানে রওজা করা আছে এই জায়গায় নানা শাহ রহমতুল্লাহি আলাইহি বসবাস করতেন। বসবাস করার পরে তো উনি এই এন্তেকালের আগ মুহূর্তে ওনাকে প্রশ্ন করা হয়েছিল। দাদা বলেছিল যে আপনি বেশিরভাগই আরবিতে কথা বলেন, বাংলাতে খুবই কম কথা বলেন, এখন আপনার এই এন্তেকালের পরে অথবা আপনার পর্দা করার পরে আমরা কি করব, কি ওনার নাম কখনো কেউ জিজ্ঞেস করে নাই। দাদা যখন এন্তেকালের আগে জিজ্ঞেস করেছিল উনি বলেছিল তোমরা আমাকে নানা বলে ডাকবা। ওনাকে বলার পরে আপনাকে কি বলে ডাকবো, উনি বলেছিল তোমরা আমাকে নানা বলে ডাকবা। আর দাদা যখন প্রশ্ন করেছিল তো আপনি চলে যাওয়ার পরে তো দরবারের মধ্যে অবশ্যই কোনো নামকরণ করা হবে, ওই সময় কি নামে বর্তমানে হযরত নানা শাহ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি যেই নামে প্রতিষ্ঠিত লেখা এর মধ্যে আছে ওই নামটাই নানা শাহ বলে গিয়েছে বিদায় নানা শাহর এন্তেকাল শরীফের পরে এই গেটের মধ্যে তথা সারা বাংলাদেশের মানুষ এই নামে নানা শাহকে পরিচিতি হিসেবে। ওনার যে অরিজিনাল নাম ওইটা কি এখনো পর্যন্ত জানা যায় না? ওনার অরিজিনাল নামটা আমার দাদাই জানতেন, যেহেতু উনি নানা শাহ বলার জন্য বলেছেন তো অরিজিনাল নাম নিয়ে ওই আমলের মানুষ কেউ কোনো ঘাটাঘাটি করে নাই। আর যেহেতু উনি নিজের জবান থেকে বলেছেন নানা শাহ, তো এই পর্যন্ত এখনো পর্যন্ত নানা শাহ নামে প্রচারিত আছে। প্রিয় দর্শক, আমরা হযরত মাওলানা সুজন শাহ আস-সাঈদী হুজুর কাছে জানতে পেলাম হযরত নানা শাহ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি বাগদাদের জমিন থেকে এই বাংলার জমিনে এসেছিলেন সফর করার জন্য। ওনার অরিজিনাল যে নামটি, এই নামটি আমরা জানতে পারিনি, তবে এই মাজারে যারা ভক্তবৃন্দ এবং খাদিম রয়েছেন তারা অবশ্যই জানতেন, কিন্তু তাকে সবাই আদর করে মোহাব্বত করে নানা বলে ডাকতেন বিদায় তখনকার যুগ থেকে উনি নানা বলে খ্যাতি অর্জন করেন। প্রিয় দর্শক, চলুন আমরা হুজুর কাছে জানি এই মাজার সংস্করণ কিভাবে হয়েছে। জি আলহামদুলিল্লাহ, মাজার শরীফ সংস্করণ যিনি ওনার খাদেম ছিলেন আহাদ শাহ চিশতি। ওনার আহাদ শাহ চিশতি কে ছিলেন? আহাদ শাহ চিশতি আমার দাদা ছিলেন। আপনার দাদা ছিলেন? আমার দাদা, ওনার নাম ছিল আব্দুল আহাদ। উনি চিশতিয়া তরিকার উপরে ছিলেন, এই জন্য ওনার নামের পরে চিশতি লকব লাগানো হয়েছে। আর ওনার নামের পরে ব্র্যাকেটে আছে সাধু বাবা। এই সাধু বাবা নামটা হযরত নানা শাহ রহমতুল্লাহি আলাইহি উনি জীবদ্দশা অবস্থায় ওনাকে দিয়ে গিয়েছেন। ওনার কিছু কর্ম দেখে ওনার এই নামটা নানা শাহ রহমতুল্লাহি আলাইহি দিয়েছেন। তো উনি নানা শাহ বলেছিল তুমি আমার কাছে কি চাও। অসংখ্য মানুষ আজকে দেখা গেল একটা পথের ফকির আইসা ওনার কাছে যা চাইছে তাই পাইছে, কারণ উনি মহান একজন আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই, যা চেয়েছে তাই পেয়েছে। তো ওনাকে নানা শাহ রহমতুল্লাহি আলাইহি আমার দাদাকে প্রশ্ন করতো তুমি কি চাও, তুমি কি চাও। উনি বলতো আমি কোনো কিছুই চাই না, আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই। তো উনি 100 বছরের উপরে হায়াত পেয়ে গিয়েছেন। আর ওনার আওলাদগণ আমরা বর্তমানে যারা আছি আমরা তো আসলে সেই রকম ভাবে পারি না, যথাসাধ্য নানা শাহ রহমতুল্লাহি আলাইহির দরবার শরীফের খেদমত করার চেষ্টা করি। আহাদ শাহ চিশতি মানে ওনার নাম ছিলেন আহাদ শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি উফাতের পরে এই দরবার শরীফের দায়িত্ব কে পালন করেছিলেন? আহাদ শাহ চিশতির উফাতের পরে আমার বাপ এবং চাচা দুইজন ছিলেন। আমার আব্বা আজ 8 বছর হয়ে গেছে ইন্তেকাল শরীফ করেছেন মাজারের পূর্ব পাশে। ওনার বক্তবৃন্দরা আহাদ শাহ চিশতি সাইদ চাঁদ চিশতি রহমতুল্লাহি আলাইহির বক্তবৃন্দরা মাজারের পূর্ব পাশে এক এরিয়ার ভিতরে ওনার বক্তবৃন্দরা মাজার শরীফ করেছেন। তো দাদার পরে আমার বাবা ছিলেন, বাবার পরে এখন আমার কাকা আছেন, কাকার পরে আমাদের আলী আওলাদ গণের দ্বারাই আমাদের বাপ চাচা দুজনের আলী আওলাদ গণের দ্বারাই এই দরবার প্রতিষ্ঠিত এখন বর্তমানে আছে। জি হুজুর, আরেকটা প্রশ্ন আপনার কাছে আমরা বলতে চাই। এটা হচ্ছে আমরা লোকমুখে শুনতে পেলাম যে হযরত নানা শাহ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যখন শাহ সুলেমান ফতেগাজী রহমতুল্লাহ আলাইহি এর বন্দিগি টিলাতে ছিলেন, ওইখানে 12 বৎসর ইবাদত বন্দিগি করার পরে যখন এখানে এসেছিলেন তখন নাকি উনি বাঘের পিঠে সওয়ার হয়ে এসেছিলেন, কথাটা কতটুকু সত্য? জি, এটা 100% সত্য। উনি বাঘের উপরে সওয়ার করে ফতেগাজী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের পাশে যে বন্দিগি টিলা জুর গাছের নিচে উনি 12 বছর ওই এক জায়গাতে ধ্যানমগ্ন ছিলেন। ওইখান থেকে দাদার জবান থেকে যেটা শোনা, হুকুম আসার পরে উনি বাঘের উপরে সওয়ার করে আমাদের যেখানে বর্তমানে মাজার শরীফ আছে উনি এখানে এসেছেন। এখানে এসেই উনি শাহিত হয়েছেন। ফতেগাজী রহমতুল্লাহি আলাইহি এই দরবারের বন্দিগি টিলায় আসার আগে উনি নবীগঞ্জে ছিলেন। নবীগঞ্জে দৈল ছাতুল নামক একটি গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে 24 বছর উনি ওই জায়গার মধ্যে বসবাস করেছিলেন। এর আগে কোথায় ছিলেন উনি তারাও বলতে পারে না। তো আল্লাহর ওলিগণ এক এক সময় এক একটা জায়গাতে তারা বিরাজমান। হযরত নানা শাহ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এর কাছে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষগণ এসে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতেন। এমনিভাবে হযরত আহাদ চাঁদ চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনিও নানা শাহ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এর কাছে সর্বক্ষণ থেকে ওনার কাছ থেকে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করেছেন বিদায় তিনিও একজন বড় মাপের আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন।
চলুন সেই মহান ব্যক্তির মাজারটিও আমরা দেখে আসি। প্রিয় দর্শক, এই সেই মাজার যেখানে শায়িত রয়েছেন হজরত আহাদ চাঁদ চিশতি রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন হজরত নানা শাহ বাগদাদী রহমতুল্লাহ আলাই এর অন্যতম একজন খাদেম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা রয়েছেন মাজারের সাথেই লাগানো অবস্থায়, আর হজরত সাইয়দ চাঁদ চিশতি রহমতুল্লাহ আলাই এর মাজারটি রয়েছেন এই মাজারের ঠিক পূর্ব দিকে। হজরত নানা শাহ বাগদাদী রহমাতুল্লাহ আলাই এর ইন্তিকালের পরে হজরত আহাদ চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাই এর কাছে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসতেন, কেননা তারা জানতেন হজরত আহাদ চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাই নানা শাহ বাগদাদী রহমাতুল্লাহ আলাই এর মতো এমন একজন মহান ব্যক্তির সাথে থেকে তিনিও কামিলিয়ত হাসিল করেছেন। এবং হজরত আহাদ চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাই এর উফাতের পরে ভক্তবৃন্দগণ উনাকেও মাজার করে দিয়েছেন। প্রিয় দর্শক, হজরত আহাদ চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাই এর উফাতের পরে ওনার ছেলে সাইয়দ চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাই তিনি এই দরবার শরীফের দায়িত্ব বুঝে নেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে হজরত সাইয়দ চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাই এর কাছে বায়াত গ্রহণ করেন। চলুন আমরা হজরত সাইয়দ চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাই এর মাজারে যাই। এই সেই মাজার যেখানে শায়িত রয়েছেন শাহ সুফি সাইয়দ চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাই। হজরত সাইয়দ চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাই এর উফাতের পরে বাংলাদেশের ওনার অনেক ভক্তবৃন্দ রয়েছিলেন যারা ওনাকে এখানে মাজার করে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি মাজারের ভিতরে অনেকগুলো কাজ অবশিষ্ট রয়েছেন। প্রিয় দর্শক, হজরত সাইয়দ চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাই তিনি দুনিয়া থেকে পর্দা করার আগে উনি যেই ঘরে তিনি ইবাদত বন্দিগি করতেন ওনার খানকাতে চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাই। এই সেই খানকা যেখানে হজরত সাইয়দ চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাই দিনরাত ইবাদত বন্দিগিতে মগ্ন থাকতেন এবং ওনার ভক্তবিন্দুদেরকে এখানে বসে আল্লাহ এবং রাসূলের পথ চিনাতেন। সিলসিলাগতভাবে বর্তমান এই দরবার শরীফের দায়িত্ব পালন করছেন হজরত সাইয়দ চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাই এর শাহজাদা হজরত মাওলানা হাফেজ সুজন শাহ আস-সায়েদী সাহেব। উলিয়াগণের নেক নজর থাকার কারণে হজরত মাওলানা সুজন শাহ আস-সায়েদী সাহেব প্রত্যেক বৎসরের নেই এই বছরও 140তম উরুস মাহফিল পালন করেন 11, 12 ও 13 ফাল্গুন মোতাবেক। কেননা হজরত নানা শাহ বাগদাদী রহমাতুল্লাহ আলাই তিনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 12 ফাল্গুন উরুস মাহফিল করার অনুমতি দিয়ে গিয়েছিলেন। হজরত নানা শাহ বাগদাদী রহমাতুল্লাহ আলাই তিনি পহেলা শ্রাবণ দুনিয়ার জমিন থেকে পর্দা করেছিলেন বিদায় পহেলা শ্রাবণও এই মাজারে উরুস মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকেন এবং হজরত আহাদ চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাই তিনি পহেলা বৈশাখে দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, উনার স্মরণীয় উরুস মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকেন এবং হজরত সাইয়দ চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাই তিনি 22 আরশিন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন বিদায় 22 আরশিন এই মাজারে উরুস মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। তবে হজরত নানা শাহ বাগদাদী রহমাতুল্লাহ আলাই 12 ফাল্গুন উরুস মাহফিল করার জন্য তিনি আদেশ দিয়ে যাওয়ার কারণে 11, 12 এবং 13 ফাল্গুনে হজরত মাওলানা সুজন শাহ আস-সায়েদী এখনো পর্যন্ত সেই উরুস মাহফিল বিশাল আকৃতিতে করে থাকেন। প্রিয় দর্শক, হজরত নানা শাহ বাগদাদী রহমাতুল্লাহ আলাই সহ এখানে যে মহান উলিগণ শায়িত রয়েছেন প্রত্যেকজনের ভক্তবৃন্দগণ এখানে এসে হজরত মাওলানা সুজন শাহ আস-সায়েদী সাহেবের মাধ্যমে উরুস মাহফিল পালন করে থাকেন এবং বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ এখানে কাফেলা নিয়ে আসেন। আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি মাজার কমিটির লোকেরা এই মাজারের উত্তর পাশে একটি জামে মসজিদ তৈরি করে রেখেছেন
আশেপাশের যে মুসল্লিয়ানি কেরাম রয়েছেন তারা পাঞ্জেগানা নামাজ সহ জুমার নামাজ এখানে আদায় করেন এবং দূর দূরান্ত থেকে যে ভক্ত মুরিদান আসে এখানে মাজার জিয়ারত করার জন্য তারাও এই মসজিদে এসে নামাজ আদায় করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই কাফেলার অনুষ্ঠান থেকে। যদি আপনারা কোনোদিন সুযোগ হয় এই মহান উলির দরবারে এসে একবার হলেও জিয়ারত করে যাবেন। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি কাফেলার অনুষ্ঠানে। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।